আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিতে চিঠি গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল পাঠাবে না। এ বিষয়ে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা কি সিদ্ধান্ত নেয় তা সময়ই বলবে। তবে এটা যে ভারতের জন্য বড় ধাক্কা তা স্পষ্ট। বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্তের খবরে কংগ্রেস নেতা শশী থারুর বলেছেন, আমরা এই লজ্জা নিজেদের ওপরেই ডেকে এনেছি। উগ্রবাদীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে ভারতের খেলোয়াড়দের নিরাপত্তা যে উদ্বেগ দেখা দিয়েছে, আইসিসিকে লেখা চিঠিতেই সেটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ নিরাপত্তা সংখ্যায় না খেললে আয়োজক দেশ হিসাবে ভারতের মর্যাদায় তো আঘাত আসেই, আর্থিক ক্ষতিও আছে। গ্রুপ পর্বে বাংলাদেশ 3টি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেন্সে, আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে নেপালের বিপক্ষে। ইডেনে 63,000 দর্শক আর ওয়াংখেড়ে 33,000 দর্শক বসে খেলা দেখতে পারেন। অর্থাৎ 4টি ম্যাচ মিলিয়ে 2,22,000 টিকিটের একটা বিশাল বাজার আছে এখানে। এরই মধ্যে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে আইসিসি। টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা গেছে বাংলাদেশ ইতালি ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য 100 রুপি। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম 300 রুপি। আর বাংলাদেশ নেপাল টিকিটের সর্বনিম্ন মূল্য 250 রুপি। এই ম্যাচগুলো ভারত থেকে সরে গেলে আয় কমবে বিসিসিআই এর। এখন এই টিকিট বিক্রির টাকা কি সরাসরি বিসিসিআই পাবে? না, আইসিসির সঙ্গে ভারতের টিকিট সংক্রান্ত চুক্তির শর্ত অনুযায়ী টিকিটের মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের। এখানে বিসিসিআইয়ের ভূমিকা শুধু আয়োজকের। গেট মানি বা টিকিট বিক্রি পুরো টাকা বিসিসিআই পাবে না। বিসিসিআই মূলত ম্যাচের দিনের উদ্ধৃত আয়, অর্থাৎ স্থানীয় স্পন্সরশিপ, হসপিটালিটির বক্স থেকে আয় করে থাকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বিসিসিআইয়ের লোকসানের সম্ভাব্য 3টি উদাহরণ তুলে ধরা হয়েছে। ধরা যাক বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার পর সেই জায়গায় অন্য ম্যাচ আয়োজন হয়নি। এক্ষেত্রে 60 থেকে 90% দর্শক উপস্থিতি এবং টিকিটের গড় মূল্য 500 থেকে 1500 রুপি। বিসিসিআইয়ের লোকসানের পরিমাণ হতে পারে 30 কোটি রুপি বা 40 কোটি টাকা।